স্বাভাবিক অবস্থায় প্রাপ্তবয়স্ক সকল নারী ও পুরুষের জন্য রমজানের রোজা রাখা ফরজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তবে ইসলাম একটি সহজ ও মানবিক জীবন বিধান, তাই বিশেষ কিছু পরিস্থিতিতে রোজা শিথিল করার বা পরবর্তীতে আদায়ের সুযোগ দেয়া হয়েছে। গর্ভবতী নারীর ক্ষেত্রে বিধান হলো, যদি রোজা রাখার কারণে তার নিজের কিংবা গর্ভের সন্তানের স্বাস্থ্যের বড় কোনো ক্ষতি বা সমস্যার প্রবল সম্ভাবনা থাকে, তবে তিনি রোজা ভাঙতে পারবেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ছাড়। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফর অবস্থায় থাকলে অন্য দিনে এই সংখ্যা পূরণ করে নেবে, অর্থাৎ এই রোজাগুলো পরবর্তীতে কাজা করে নিলেই হয়ে যাবে। এই প্রসঙ্গে সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মুসাফির ব্যক্তির জন্য রোজা ও অর্ধেক নামাজ কমিয়ে দিয়েছেন, আর গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের রোজা মাফ করে দিয়েছেন। এই হাদিসের ভিত্তিতে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করেছেন যে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী প্রয়োজনে রোজা ভাঙতে পারবেন, তবে পরবর্তীতে সেগুলো কাজা করতে হবে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, গর্ভবতী নারী যদি রোজা না রাখেন তবে তাকে রোজার বদলে ফিদিয়া বা মিসকিন খাওয়ালে হবে না, বরং সুস্থ হওয়ার পর এই রোজাগুলো একটির বদলে একটি কাজা করে নিতে হবে। তবে যদি গর্ভবতী নারী সুস্থ বোধ করেন এবং ডাক্তার তাকে রোজা রাখার অনুমতি দেন, তবে তিনি অবশ্যই রোজা রাখবেন। ইসলাম যেমন ইবাদতের নির্দেশ দেয়, ঠিক তেমনি জীবনের নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেয়।